তো আমার সামনে কিন্তু আজকে যে বাইকটা রাখা আছে এটা কিন্তু আমি আপনাদের আজকে দেখাবো। অনেকটাই কিন্তু ভালো মানের বেস্ট একটা বাইক কিন্তু আমি আপনাদের আজকে এখান থেকে দেখানোর চেষ্টা করব। তো আমার সামনে কিন্তু আজকে ইয়ামাহা কোম্পানির Y16 যেটার নতুন ভার্সনের নতুন লুকে কিন্তু চলে এসেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি কিন্তু আজকে অবস্থান করতেছি আবার কিন্তু আং মোটরে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ বাইক চলে এসেছে এবং এই ভিডিওতে কিন্তু আপনারা জানতে পারবেন বাইকে কিন্তু স্পেসিফিকেশন সহ যাবতীয় কিন্তু বাইকের ডিটেল সম্পর্কে আমি আপনাদের এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো। আশা করি পুরো কিন্তু ভিডিও জুড়ে অবশ্যই সঙ্গে থাকবেন। সঙ্গে থাকলে বাইকে কিন্তু ফুল ফিচার সম্পর্কে আমি কিন্তু আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব। এবং এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে দিবেন, যাতে আমার দেওয়া কিন্তু সকল ভিডিও সবার আগে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারেন। তো আমি কিন্তু কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি কিন্তু মূল ভিডিওতে। আপনাদের বাইক কিন্তু দেখানোর অবশ্যই চেষ্টা করব। তো আমার সামনে কিন্তু আজকে যে বাইকটা রাখা আছে এটা কিন্তু আমি আপনাদের আজকে দেখাবো। অনেকটাই কিন্তু ভালো মানের বেস্ট একটা বাইক কিন্তু আমি আপনাদের আজকে এখান থেকে দেখানোর চেষ্টা করব। তো আমার সামনে কিন্তু আজকে ইয়ামাহা কোম্পানির Y16 যেটার নতুন ভার্সনের নতুন লুকে কিন্তু চলে এসেছে। তো এই বাইকটাই মূলত কিন্তু তিনটা কালার হয়। তো এটা কিন্তু হয় ব্লু কালার, ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার হয়। তো আমাদের শোরুমে আজকে কিন্তু আপনারা পাচ্ছেন তিনটা কালারই পাচ্ছেন, অবশ্যই থাকবে। তো কিন্তু আপনারা কিন্তু সবাই অবগত আছেন যে ইয়ামাহা কোম্পানির বাইকগুলো কিন্তু কতটা ভালো হয়ে থাকে। তো প্রথমে আমি যদি এর মাইলেজ সেকশনটি একটু বলার চেষ্টা করি, তো সর্বপ্রথম কিন্তু এই বাইকটাতে কিন্তু আপনার মাইলেজ পাবেন। তো কোম্পানি কিন্তু বলে এই বাইকটাতে কিন্তু আপনার মাইলেজ হবে 70+, এবং যারা নাকি এই বাইকগুলো ইউজ করে তারা কিন্তু বলে এটা কিন্তু 65+ কিন্তু মাইলেজ থাকবে। তো এই বাইকটা কিন্তু আজকে কিন্তু প্রাইসটা থাকবে, এটা কিন্তু 3,95,000 টাকা। অনেকটাই কিন্তু বেস্ট মানে কিন্তু একটা বাইক। তো সেই সঙ্গে আমি যদি আপনাদের এক নজরে দেখানোর চেষ্টা করি কিন্তু বাইকে কিন্তু যে ফিচারগুলো আপনারা পাচ্ছেন, তো এটা কিন্তু মূলত দুইটা ভেরিয়েন্টের বাইক হয়। একটা কিন্তু ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল EBS সিস্টেম হয়, আর একটা কিন্তু ডাবল ডিস্কের কিন্তু একটা বাইক হয়। তো সেই সঙ্গে আমি যদি আপনাদের সামনের সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি, সেহেতু কিন্তু আপনারা পাচ্ছেন সামনে কিন্তু যে টায়ারটা আপনারা পাচ্ছেন এটাতে কিন্তু আপনাদের হবে 80/90 MC সেগমেন্টের টিউবলেস কিন্তু একটা টায়ার থাকবে। সেই সঙ্গে আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, সামনে কিন্তু যে ডিস্কটা আপনারা পাচ্ছেন এটা কিন্তু 260 mm কিন্তু একটা ডিস্ক থাকবে এখানে, এবং কিন্তু EBS সিস্টেমটাকে এখানেই লাগানো আছে, তো দেখতে পাচ্ছেন। এবং সেই সঙ্গে আপনি কিন্তু সামনে কিন্তু যে সাসপেনশনটা পাচ্ছেন এটাতে কিন্তু আপনাদের হবে টেলিস্কোপিক সাসপেনশন হবে। এবং আপনারা কিন্তু যখনই চাবি দিয়ে বাইকগুলো স্টার্ট করবেন সঙ্গে সঙ্গে এর কিন্তু সামনে কিন্তু যে ডিআরএল লাইটগুলো আছে এটা কিন্তু জ্বালানো থাকবে। এবং আমি আরও দেখতে পাচ্ছি এই বাইকে কিন্তু যে গ্রাফিক্সগুলো করানো আছে অনেকটা কিন্তু কার্বন ফিনিশিংয়ের মাধ্যমে চলে এসেছে। দেখতে পাচ্ছেন কার্বন ফিনিশিংয়ের মাধ্যমে আপনার কিন্তু এই গ্রাফিক্সটা থাকবে। এবং কিন্তু ইয়ামাহা কোম্পানির ব্র্যান্ডিং করা কিন্তু একটা লোগো কিন্তু আপনার সামনে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু 3D কিন্তু লোগো আপনার এই বাইকের সঙ্গে পাচ্ছেন। অনেকটা কিন্তু ভালো মানের বেস্ট একটা বাইক হবে। তো যাদের স্বপ্ন নাকি এই রকম বাইকগুলো কেনার জন্য তারা কিন্তু অবশ্যই আমাদের এখানে আসতে পারেন এবং আমাদের এখান থেকে নতুন নতুন বাইকগুলো কিন্তু পারচেস করতে পারবেন। সেই সঙ্গে আমি যদি আপনাদের কিন্তু মিটার সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি, সেহেতু আপনার এই বাইকে যে মিটারটা পাচ্ছেন এটা কিন্তু আপনাদের হবে একটা স্পিডোমিটার। তো এর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারেন আপনার বাইকটা কিন্তু কত স্পিডে আছে এবং আপনার বাইকটা কখন কিন্তু রিপেয়ার করানো লাগবে এটাও কিন্তু অবশ্যই শো করবে। তো সেই সঙ্গে আমি যদি আপনাদের এর ইঞ্জিন সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি, তো এটাতে কিন্তু আমাদের শোরুমে আজকে এই 2 ভালভের Y16 ZR ডুয়েল চ্যানেল ABS সিস্টেম কিন্তু ডুয়েল ডাবল ডিস্কে কিন্তু একটা বাইক চলে এসেছে। তো যাদের স্বপ্ন এইরকম বাইকগুলো নেওয়ার তারা কিন্তু অবশ্যই আমাদের এখানে আসতে পারেন। এবং আপনাদের কিন্তু সুবিধার্থে এই শোরুমের লোকেশনটা কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা আমাদের শোরুমে আসতে পারেন।
তো এখানে কিন্তু আর একটা মজার কাহিনী আছে, সেটা হলো কি, যারা নাকি বাইকগুলো দূরে কিন্তু ট্যুর করতে চান তাদের জন্য এখানে কিন্তু চার্জার পোর্টটাও লাগানো আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এর চার্জার পোর্টটাও থাকবে। তো এর মাধ্যমে আপনার বাইকটা কিন্তু আপনার বাইকের সঙ্গে মোবাইল কানেকশন করে এবং কিন্তু মোবাইল চার্জ কিন্তু অবশ্যই করতে পারবেন। সেই সঙ্গে আমি যদি আপনাদের এর যদি ইঞ্জিন সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি, তো এটাতে কিন্তু আপনারা পাচ্ছেন 2 ভালভের কিন্তু একটা ইঞ্জিন থাকবে। তো এর মাধ্যমে কিন্তু আপনার আরপিএম পেয়ে যাবেন 7000 আরপিএম কিন্তু অবশ্যই থাকবে। তো এটা কিন্তু মাইলেজের দিক দিয়ে বলেন, স্পিডের দিক দিয়ে বলেন কিন্তু বেস্ট একটা কিন্তু বাইক হবে। তো এই বাইকে কিন্তু প্রত্যেকটা লাইটই কিন্তু আপনারা পাচ্ছেন এলইডি লাইট, এবং মাইলেজের দিক দিয়ে একেবারে কিন্তু পারফরমেন্সের কিন্তু অনেকটাই বেশি দিয়ে থাকবে। তো এর পাশাপাশি আমি যদি আপনাদের এই কিন্তু সিট সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি, সেহেতু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিগ একটা কিন্তু সিট পাচ্ছে, অনেকটা কিন্তু কমফোর্ট কিন্তু একটা সিট থাকবে, ভালো মানে কিন্তু একটা সিট হবে। এবং সারাদিন কিন্তু আপনার এই বাইকটা যখন কিন্তু রাইড করবেন আপনাদের কিন্তু ব্যাক পেইনটা কিন্তু হবে না, অনেকটাই কিন্তু কমফোর্ট একটা সিট হবে। তো আপনারা কিন্তু সবাই অবগত আছেন যে ইয়ামাহা কোম্পানির বাইকগুলো কত কিন্তু ভালো হয়ে থাকে এবং মাইলেজটা কিন্তু কতটাই বেশি দিয়ে থাকে। তো তাদের জন্য আমাদের শোরুমে কিন্তু এরকম কিন্তু বাইক অনেকটাই কিন্তু অ্যাভেলেবেল আছে, আপনারা শুধু আসবেন, দেখবেন এবং এখান থেকে নতুন নতুন বাইকগুলো কিন্তু অবশ্যই পারচেস করতে পারবেন। তো সেই সঙ্গে আমি যদি আপনাদের পেছন সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি, এটাতে কিন্তু আপনার পেছনের কিন্তু যে টায়ারটা পাচ্ছেন এটা কিন্তু 120/180 এমসি সেগমেন্টের টিউবলেস কিন্তু একটা টায়ার থাকবে, অনেকটাই কিন্তু মেড ইন থাইল্যান্ডের কিন্তু একটা টায়ার হবে। তো আমাদের শোরুমে কিন্তু প্রথমে কিন্তু নিয়ে আসলো এই বাইকটা, যাদের স্বপ্ন এই বাইকগুলো নেওয়ার তারা কিন্তু অবশ্যই এই বাইকটা দেখতে পারেন। এবং এই বাইকে কিন্তু অনেকটাই কিন্তু লিকুইড কুলিং কিন্তু একটা ইঞ্জিন পাচ্ছেন, এর মাধ্যমে আপনার কিন্তু ইঞ্জিনটা অনেকটাই তেলে কিন্তু সাশ্রয় হবে এবং আপনার বাইকটা কিন্তু অনেকটাই মাইলেজ এবং পারফরমেন্সটা কিন্তু অনেকটাই বেশি দিয়ে থাকবে। সেই সঙ্গে আমি যদি আপনাদের কিন্তু অন্য সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এর মুফারের সিস্টেমটা কিন্তু অবশ্যই লাগানো আছে, অনেকটা কিন্তু ভালো মানে কিন্তু একটা বাইক হবে। এবং কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এর কিন্তু যে গ্রাফিক্সগুলো করানো আছে অনেকটাই কিন্তু নিউ ভার্সনে 2024-এর মডেলে কিন্তু এই বাইকগুলো চলে এসেছে। তো এটা কিন্তু প্রাইসটা থাকবে আগেকার চেয়ে অনেকটাই কমের মধ্যে চলে এসেছে। তো আমি যদি আপনাদের কাছ থেকে আর একটু দেখানোর চেষ্টা করি, সেহেতু আপনারা কিন্তু পেছনে কিন্তু যে ডিস্কটা পাচ্ছেন এটা কিন্তু 260 mm কিন্তু আর একটা ডিস্ক থাকবে এবং 280 mm কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি যদি কাছ থেকে আর একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, তো অনেকটা কিন্তু ভালো মানে কিন্তু একটা বাইক হবে, স্পিডের দিক দিয়ে কিন্তু একেবারেই পারফেক্ট মানে কিন্তু একটা বাইক হবে। তো আর কিন্তু দেরি না করে আজকে কিন্তু আমাদের এখানে আসতে হবে, এসে দেখে শুনে আপনার নিজের কিন্তু বাইকটা অবশ্যই এখান থেকে পারচেস করতে পারবেন। তো অনেকটা কিন্তু ভালো মানে কিন্তু বেস্ট একটা কোয়ালিটির বাইক এবং মাইলেজের দিক দিয়ে যদি বলার চেষ্টা করি অনেকটাই কিন্তু ভালো পারফরমেন্স এই বাইকটা থেকে আপনারা পাচ্ছেন। সেই সঙ্গে এখান থেকে আমাদের এখান থেকে কিন্তু বাইকগুলো আপনারা পারচেস করলে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন। সামনে কিন্তু ঈদ উপলক্ষে এখানে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু গিফট থাকবে। তো আর কিন্তু দেরি না করে আজকে কিন্তু আমাদের এখানে আসতে হবে, এসে দেখে শুনে আপনার নিজ স্বপ্নের বাইকটা এখান থেকে কিন্তু পারচেস করতে পারবেন। তো এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু এক্সচেঞ্জের অফারটা কিন্তু থাকবে, এখানে কিন্তু আপনারা এসে দেখে শুনে আপনার বাইকগুলো কিন্তু এক্সচেঞ্জ করে নতুন নতুন বাইকগুলো আপনার নিজ হাতে কিন্তু আনবক্সিং করে এখান থেকে বাইকগুলো নিতে পারবেন। তো আজকের মতন এখানেই, অন্য ভিডিওতে আমি আপনাদের অন্য বাইকগুলো দেখানোর চেষ্টা করব এবং কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা কিন্তু কোন বাইকটা রিভিউ দেখতে চান, অবশ্যই কিন্তু জানানোর চেষ্টা করবেন। তো আমি কিন্তু আপনাদের সেই অনুযায়ী কিন্তু আপনাদের নতুন নতুন বাইকগুলো কিন্তু অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো আজকের মতন এখানেই, অন্য ভিডিওতে আমি আপনাদের অন্য বাইকগুলো দেখানোর চেষ্টা করব।